এখান থেকে একটা বন বাঁদর উঠে আসছে, বন হুনু। আজকে ছিলাম ঘুমিয়ে, কিন্তু আমার যে এখানে যাদের সাথে রুমে থাকি তারা উঠিয়ে নিয়ে আসলো। বলছে আজ একটু অন্য জায়গায় দিয়ে ঘুরতে যাব, চল মজা হবে। তাই আসলাম, ঘুমিয়েছিলাম, ঘুমটাও কাটেনি ঠিক মতো, চুলও খোগরো বগরো সাইজ করা হয়নি। তো হ্যাঁ, আজকে হচ্ছে 10ই ফেব্রুয়ারি। তো যাবো আজ সবার সাথে, দেখি ওরা আজ কী দেখায় আমাকে। আজ এরকম লোকেশন দিয়ে যাচ্ছি গ্রামের মধ্যে মধ্যে, এরাই আমাকে নিয়ে আসলো ঘুম থেকে উঠিয়ে। এরা সব হচ্ছে উড়িষ্যার, আমি একা ওয়েস্ট বেঙ্গলের। আজকের লোকেশনে এরকম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখি আগে পর্যন্ত তো জঙ্গল দেখা যাচ্ছে, কোথায় নিয়ে যায় শেষ পর্যন্ত। লোকেশনটা ঠিক এরকম, পুরো খোলা, এদিকে গ্রাম। আজ সূর্য মামার খুব জোর, কারণ আজকের রোদের খুব তাপ। লোকেশনটা ঠিক এরকম, এই যাচ্ছে ওরা সামনে, আমি পেছনে। জঙ্গল টাইপের গ্রাম ওই দিকটা, এখানে জঙ্গল। আর এই সামনে ইট ভাটার মতো একটা কিছু মনে হচ্ছে, আগে একটা ভিডিওতে দেখেছিলাম সেরকম। তো আজকে যাচ্ছি 5 জন, আমাকে নিয়ে 6 জন। পাকিস্তানের বর্ডার পার হবে এবার, চল প্রেম চল। তো আজকেও রাস্তা ভুল, ওইদিকে যেতে দিচ্ছে না, একজন দূর থেকে বলছে ওইদিকে যেন না, ওখানে ভুঁয়ে চাষ করা হয়েছে কিছু একটা। তো আমরা সেই কাঁটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। ধ্যান সে যা রে, ধ্যান সে। তো এরকম রাস্তা এই দিয়ে যাচ্ছি আমি লাস্টে। এই রাস্তা দিয়ে আসলাম এই রকম। তো এই ভুঁইটায় কিছু একটা চাষ রয়েছে, ওই জন্য আমাদের যে ঘেরা দিয়ে আছে পেরুতে দিল না, তাই আমরা ঘুরে ওটা দিয়ে এদিকে চলে আসলাম। এদিকে ইটভাটা রয়েছে, এর আগেও আমি ভিডিও বানিয়ে গেছি এখানে ইটভাটার। তো সেই দিকেই আমরা এসেছি, শুধু একটু ঘুরে ঘুরে। এবার যাব এই সোজা, এইদিকে রাস্তা রয়েছে জঙ্গলের মধ্যে, ওই দিকে। এদিকে একটা অনেকটা নিচেই জমির মতো আছে, পুরো খালি। ওখানে একজন গরু নিয়ে চড়াচ্ছে, খুব সুন্দর কিন্তু জায়গাটা, একদম দারুণ দারুণ একদম। সূর্যটা পেছনের দিকে আছে তাই ভালো লাগছে না অতটা, কিন্তু দারুণ ভিউ। এই যে এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, দুই দিকে জঙ্গল আর নিচেই পুরো খাই। এদিকেও খাল জায়গাটা, এদিকেও খাল, মধ্যে রাস্তা, দুই দিকে বন ঝরে বোঝায়, তারপর রাস্তায় ধুলো। এই রাস্তা দিয়ে যাচ্ছে এখন। তো এদিকে একটু পাহাড় টাইপের আছে, ছোটোখাটো, গ্রামের অনেকটাই ভেতরে একটা পাহাড় টাইপের রয়েছে। ভাবলেও কেমন লাগে, এত বড় বড় পাথর কোথায় থেকে এসছে, কি করে হয়েছে এখানে এরকম পাথর, কোথায় থেকে এসছে, কি করে হয়েছে। তো এখানে একটা গেট রয়েছে, কিন্তু গেটের চারদিকে কিছুই নেই, আছে খুঁটি আছে কিন্তু কিছুই ঘেরা দেয়া নেই। আমরা ভয়ে যাচ্ছি না, কারণ যদি কোনো সেন্সার লেজার টাইপের ঘেরা দেয়া থাকে, কারণ গেটে লক দিয়ে আছে, তালা দিয়ে আছে, এবং তার সাথে যে জমিটা আছে জমিতে তারও ফেলা আছে। ওই কারণে ভয়ে যাচ্ছি না, হতে পারে লেজার। একদম সেই ধামাল বইয়ে নেই সিন, সেরকম একদম সেম। বাড়ি নাই, দরজা সেরকম, দরজা আছে পাঁচিল নেই। তো এখন সব রওনা দিচ্ছে পাহাড়ের দিকে। इधर ये है उड़ीसा का, इसका गांव है उड़ीसा। তো এখন সব যাচ্ছে ওরা আগে আগে। পাহাড় সামনে একটা ছোট্ট পাহাড় দেখেছে, বলছে ওখানেই যাব। তো যাই দেখি। এখানে একটা যাইতে যাইতে একটা এটিএম দেখলাম পড়ে আছে, মধ্যে দিয়ে পুরো ফাটা। কিন্তু এটা এই যে কর্ণাটকের ব্যাংকের এটিএম, জানি না কার, আমও ফেলে দিই, কোনো কাজ নেই।
এই যে সেই ছোট্ট পাহাড়টা, এরা যাচ্ছে, আমরা যাচ্ছি তার পেছু পেছু। তার পেছনে সূর্যটা দেখুন, একদম দারুণ লাগছে, দারুণ দারুণ। এদিকে একটা রাস্তা চলে গেছে পুরো জঙ্গলের ভেতর দিয়ে, যাব না, একা একা আসলাম। এই গাছটার গোড়ায় একটা দোকান করা আছে, ছোটোবেলায় আমরাও করেছি অনেক এরকম জঙ্গলের মধ্যে খেলা করার জন্য, খুব সেই দিনটা খুব মিস করি। তখন ওরা চলে গেছে এইদিকে পাহাড়ের ওপরে, আমি এটা দেখতে আসলাম একটু। ওরা সব পাহাড়ের ওপর উঠে পড়েছে, এনজয় করছে। আমি যাই এখন একটু, এরকম রাস্তা পাহাড়ে ওঠার, ঘাস বন দিয়ে একদম পেরিয়ে যাইতে হমু ওপরে ওপরে। এই যে পাহাড়ের পাথর চটি, পাহাড়ের চূড়া, এখন উঠছি ওপরে। এখানে একটা মরুভূমি ক্যাকটাস রয়েছে, যেটা মরুভূমিতে হয়, একমাত্র পাথরের ওপরে হয়েছে। এরকম একটু ভিউ পাহাড়ের উপর থেকে। हाँ, सिर्फ गंगा दिख रहा है, देख इधर से, ओ देख सामने। যে পাহাড়ে আছি সেখানে পাহাড়ের সাইডে একটা ছোট্ট গ্রাম, আর পাহাড় থেকে যে আমরা যে সাইড থেকে সামনে থেকে আসলাম ঠিক এরকম ভিউ একটু। আমরা ওই সাদা সাদা ওই যে টাওয়ার ওখান থেকেই আসলাম। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে পাহাড়ের উপর, এখানে সব ক্লান্ত হয়ে গেছে, বসে পড়েছে এরা এখন। এইদিকেও জঙ্গল পুরোটা, এইদিকে আমাদের সূর্য মামা চললো নিজের জায়গায়। এখন আমাদের যাওয়া দরকার, যাব একটু পর। এখান থেকে একটা বন বাঁদর উঠে আসছে, বন হনু। বন হনুটা এখন আসছে আমার কাছে, আমাকে ধরবে বলে। একটা পুরো আমের বাগান, এখন আম তো আসেনি, পুরো মুকুল চলে এসছে। এই দিকটা উঁচুতে পুরো বাগানটা একদম প্রচুর বড়। এদিকে তো দেখা যাচ্ছে না, সব গাছ রয়েছে, ওই জন্যে পুরো অনেকটাই এইদিকে চলে গেছে পুরো। এই যে এখন ছোট ছোট আম আসছে, ছোট ছোট, অনেকটাই বড় আম বাগানটা, প্রায় 2-3 বিঘা জমির হবে, 2-3 বিঘা জমির ওপর আম বাগানটা। এদিকেও রয়েছে আম বাগান। উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, খুব নিচুতে দেখতে পাওয়া যাচ্ছে, অনেকটাই বড়। খালি চোখে, ক্যামেরাতে তো সেরকমই লাগছে, একদম ছোট, কিন্তু খালি চোখে খুব বড় লাগছে। কারণ আমরা এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরেই এয়ারপোর্ট, তাই এত নিচে নিচে যাচ্ছে। এখন পাহাড় থেকে নামছি, অতটা বড় না কিন্তু অনেকটাই নিচু। এই যে ওই উপর থেকে আসলাম, একদম নিচে। ঘোরাঘুরি সব শেষ, আমার ভিডিও দি এন্ড হয়ে গেল বলতে করে ফেললাম। কারণ এদিকে ওই পাহাড়টায় আর একটু ছোটোখাটো বাড়ি ছাড়া কিছু দেখানোর নেই, তাই কিছু দেখাতে পারছি না। এই আম বাগানেই আমার ভিডিও শেষ। আমার চুলগুলো একদম পুরো খোগড়ো বগড়ো। তো আজকে এইটুকুই দেখাইতে পারলাম। তো এখানেই আজকের ভিডিও দি এন্ড। তো বাই।